এরকম ঘটনা কিন্তু আপনারা অনেকেই শুনেছেন যে কারো ফেসবুক প্রোফাইল ক্লোন করে, মানে তার প্রোফাইলের যে প্রোফাইল পিক আছে সেটা ব্যবহার করে এবং তার নাম ব্যবহার করে তার নামে একটা ফেক আইডি ক্রিয়েট করে তার পরিচিত মানুষ এবং আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার চাওয়া হয়েছে কিংবা সাহায্য চাওয়া হয়েছে। আবার অন্যদিকে কেউ কেউ এরকম ফেক প্রোফাইল ক্রিয়েট করে সেখানে বিভিন্ন রকমের আপত্তিকর পোস্ট, ফটোজ, ভিডিওস আপলোড করে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এখন কখনো যদি আপনার পরিচিত কোনো ফেসবুক ফ্রেন্ড মেসেঞ্জারে আপনার কাছে টাকা ধার চায় কিংবা কোনো সাহায্য চায়, তাহলে আপনার উচিত হবে সরাসরি তার সাথে কথা বলা। সেটা আপনি মেসেঞ্জারে কল দিয়েও দেখতে পারেন। যদি আপনি তার ভয়েস চিনেন তাহলে তো আপনি আইডেন্টিফাই করতে পারবেনই যে সেটা ফেক নাকি অরিজিনাল ওই ব্যক্তি। অথবা আপনি তাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন কিংবা ডিরেক্ট ফোনে কল দিতে পারেন। বাট আপনাকে কিন্তু আগে পরিষ্কার হয়ে নিতে হবে যে যে ব্যক্তি আপনার কাছে টাকা চাচ্ছে সেই ব্যাপারটা আসলেই ঠিক আছে, তার প্রোফাইল ফেক না, কিংবা সেই প্রোফাইলটা হ্যাক হয়নি। কারণ অনেক সময় দেখা যায় হ্যাকাররা ফেসবুক প্রোফাইল হ্যাক করে ফ্রেন্ড লিস্ট থেকে যেসব পরিচিত লোকজন আছে কিংবা তারা যখন মেসেঞ্জারে ঢুকে কনভারসেশন দেখে তারা কিন্তু বুঝতে পারে যে কার সাথে আপনার সম্পর্ক ভালো, তাদেরকেই কিন্তু হ্যাকাররা নক দেয় যে আমার টাকা লাগবে কিংবা বিপদে পড়েছি, এরকম আর কি। সো এসব ক্ষেত্রে কখনোই আপনারা ইনস্ট্যান্ট টাকা পাঠিয়ে দিবেন না, অবশ্যই ওই ব্যক্তির সাথে আগে যোগাযোগ করে নেবেন। আবার অন্যদিকে কারো প্রোফাইল ক্লোন করা হয়েছে কিনা, মানে ফেক প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে কিনা, সেটা বোঝাও কিন্তু খুব সহজ। একটু খেয়াল করলেই দেখবেন যে এসব ফেক প্রোফাইলে খুব বেশি ফটোস কিংবা ভিডিওস আপলোড করা হয় না, কারণ একই ব্যক্তির অনেক ফটোস কালেক্ট করা আসলে একটু কষ্টসাধ্য। প্লাস এরা সাধারণত কোনো পোস্ট দেয় না, বিভিন্ন পেজের বা বিভিন্ন যে লিঙ্ক থাকে নিউজের, এগুলোই তারা তাদের ওয়ালে বা নিউজ ফিডে শেয়ার দেয়। আর আপনি যদি তাদের ফ্রেন্ড লিস্ট একটু খেয়াল করেন দেখবেন তাদের ফ্রেন্ড লিস্টেও কিন্তু ফেক প্রোফাইলে ভরা, যেমন অ্যাঞ্জেল সাদিয়া, অ্যাঞ্জেল রিয়া, রাতের আকাশ, ভোরের পাখি, এই টাইপ যেসব প্রোফাইলগুলো আছে সেগুলোই হচ্ছে তাদের ফ্রেন্ড। এখন আপনার নিজের প্রোফাইলটাও কিন্তু ক্লোন হয়ে যেতে পারে, মানে কেউ হয়তো আপনার প্রোফাইল পিকচার ডাউনলোড করে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে যেখানে প্রোফাইল পিকচারের জায়গায় আপনার ছবি দেওয়া এবং আপনার নামটাও সে ব্যবহার করছে। সো এরকম যদি কোনো প্রোফাইল আপনি খুঁজে পান তাহলে কি করণীয় সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি। আমি জাস্ট এক্সাম্পলের জন্য ফেসবুক থেকে একটা প্রোফাইল সার্চ করে নিচ্ছি। এখানে যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইমরুল হাসান খান, আমার অরিজিনাল প্রোফাইল কিন্তু এটা না, মানে এটা আমার সেকেন্ড প্রোফাইল। এখন আমি ধরে নিচ্ছি যে এটা আমার ফেক প্রোফাইল, মানে কেউ হয়তো আমার প্রোফাইলটাকে ক্লোন করেছে, আমার একটা ছবি এখানে দিয়েছে এবং আমার নাম ব্যবহার করছে। এক্ষেত্রে আপনার যেটা করণীয়, মনে করেন আপনার এটা অ্যাকাউন্ট মানে ফেক অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে আপনি প্রোফাইলের ডান পাশে যে থ্রি ডটটা আছে এখানে ট্যাপ করবেন এবং একদম নিচের দিকে পাবেন প্রোফাইল লিঙ্ক, এটার উপর ট্যাপ করবেন, তাহলে প্রোফাইল লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন এটা কপি করে রাখার পরে ওপরে 2 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন রিপোর্ট প্রোফাইল, এটার উপর ট্যাপ করবেন এবং এখানে একটা অপশন পাবেন ফেক প্রোফাইল, এটার উপর ট্যাপ করবেন এবং সবার ওপরে একটা অপশন দেখতে পাবেন মি, এটার উপর ট্যাপ করবেন। মানে এখন আপনি যে ব্যাপারটাতে রিপোর্ট করছেন সেটা হচ্ছে এই প্রোফাইলটা ফেক, আপনার না, এবং কেউ আপনি হওয়ার চেষ্টা করছে, মানে আপনি সাজার চেষ্টা করছে ফেসবুকে। সো এখানে নিচে যে সাবমিট অপশনটা আছে এটাতে ট্যাপ করে দিলেই ওই প্রোফাইলের নামে কিন্তু একটা রিপোর্ট জেনারেট হচ্ছে যে প্রোফাইলটা ফেক, কেউ একজন রিপোর্ট করেছে। কিন্তু আচ্ছা, আগে আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, কারণ আমি রিপোর্ট করছি না, এটা আমার নিজের প্রোফাইল, জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছিলাম। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনি একা রিপোর্ট করলেই সেটা ফেসবুক ধরে নেবে যে ওটা ফেক প্রোফাইল। অনেক মানুষের কিন্তু ব্যাপারটা নিয়ে রিপোর্ট করতে হবে। এখন আপনি পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে যে একটু আগে আমরা এই প্রোফাইলটার লিঙ্ক কিন্তু কপি করে নিয়েছি। এখন আমি যদি আমার ফেসবুকের হোমে চলে যাই এবং আমরা যেভাবে স্ট্যাটাস দেই সেভাবে একটা স্ট্যাটাসের জায়গায় এই প্রোফাইল লিঙ্কটা কপি করে দিব, আমি পেস্ট করে দিব। এই যে চলে আসলো ছবি এবং প্রোফাইলটা, এবং এখানে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে সবাই যেন এই প্রোফাইলটাতে ঢুকে এভাবে রিপোর্ট করে দেয়। সেক্ষেত্রে যেটা হবে, ফেসবুকের কাছে কিন্তু অনেকগুলো রিপোর্ট যাবে যে এই প্রোফাইলটা আসলে ফেক। সো ফেসবুক ধরে নেবে প্রোফাইলটা ফেক এবং ফেসবুক থেকেই প্রোফাইলটা ডিসেবল করে দেওয়া হবে। ফেসবুক ব্যবহার করার সময় একটা ব্যাপারে আমাদের সবাইকে একটু নজর রাখতে হবে, সেটা হচ্ছে যাকে তাকে আপনি ফ্রেন্ড লিস্টে কখনো অ্যাড করবেন না। সো একটু বুঝে শুনে ফ্রেন্ড লিস্টে মানুষকে অ্যাড করবেন। আর দ্বিতীয়ত,
আপনি সবসময় প্রোফাইল লক যে ব্যাপারটা আছে সেটা করে রাখবেন, মানে আপনার প্রোফাইলটা যেন লক থাকে, সো দ্যাট আননোন কেউ যেন আপনার প্রোফাইল পিকচার কিংবা কভার ফটো ডাউনলোড করতে না পারে কিংবা দেখতে না পায়। আর ফেসবুক প্রোফাইল কিভাবে লক করবেন সেটার উপর আমার ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এরকম আরও দরকারি এবং কাজের নতুন নতুন ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।